তাসনিম জারা। আজ কেন এই নামটা হঠাৎ করে আলোচনায়? কেন একজন মানুষ ক্ষমতার নৌকা ছেড়ে স্রোতের মাঝখানেই নিজেই লাফ দিলেন পানিতে? এটা কি বোকামি নাকি অস্বাভাবিক সাহস? ঢাকার রাজনীতি যখন দল আর প্রতীকের খেলায় ব্যস্ত, তখন কেন একজন নারী বললেন, আমি একাই লড়ব? আপনি কি সত্যিই জানেন এই সিদ্ধান্তের ওজন কতটা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, চারদিকে হিসাব, জোট, সমীকরণ, কে টিকিট পাবে, কে বাদ পড়বে, এই অঙ্কেই সবাই আটকে। ঠিক তখনই আসে খবরটা, তিনি দল ছাড়লেন। নিজের জায়গা, নিজের পরিচয় সব পেছনে ফেলে। প্রশ্ন একটাই, কেন? আপনি কি কল্পনা করতে পারেন একটি দলের শীর্ষ পদ ছেড়ে দিতে কতটা মানসিক শক্তি লাগে? তাসনিম জারা, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ, কয়েকটা শব্দ, কিন্তু ভীষণ ভারী। আমি দল থেকে পদত্যাগ করেছি। 1.5 বছরের পথ চলা, আন্দোলন, স্বপ্ন, সব কি এখানেই শেষ? নাকি এটা শেষ নয়, বরং শুরুর রেখা? রাজনীতিতে কি বিবেকের জায়গা আছে, নাকি এখানে শুধু হিসাব আর ক্ষমতা? এরপর আসে আর একটা পোস্ট। এবার আর নেত্রী নয়, তিনি লিখলেন, আমি আপনাদের ঘরের মেয়ে। খেয়াল করেছেন শব্দটা? ঘরের মেয়ে। তিনি সরাসরি মানুষের হৃদয়ে ঢুকতে চাইলেন। খিলগাঁও, সবুজবাগ, মুগদা, এই রাস্তাগুলোই তার শেকড়। আপনার এলাকার কেউ হলে আপনি কি এমন দাবি শুনতে চাইতেন না? তিনি বললেন, বাস্তবিক প্রেক্ষাপটে আমি দলীয় প্রার্থী নই। এই বাস্তবিক প্রেক্ষাপট কি? চাপ, সমঝোতা, নাকি উপলব্ধি আজ ব্যক্তির বিশ্বাস দলের চেয়েও বড়? আপনি কি মনে করেন বর্তমান রাজনীতিতে দল বড় না মানুষের আস্থা? তিনি লড়বেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। ঢাকা 9 আসন। শুনতে সহজ, বাস্তবে ভয়ঙ্কর। দল নেই মানে কর্মী নেই, অফিস নেই, ছাতা নেই, রোদে বৃষ্টিতে একা দাঁড়ানো। তিনি নিজেই বলছেন, আমার কিছুই থাকবে না। তাহলে ভরসা কি? সততা নাকি মানুষের ভালোবাসা? কিন্তু আইনের পাহাড়ও আছে। স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে লাগবে 4,693 জনের স্বাক্ষর। সময় মাত্র 1 দিন। 24 ঘন্টায় প্রায় 5,000 মানুষ। এটা কি সম্ভব, নাকি এখানেই থেমে যাবে তাসনিম জারার যাত্রা? আপনি কি কখনো ভেবেছেন এই আইনটা কি একটু বেশি কঠিন নয়? তাসনিম জারা সাহায্য চেয়েছেন মানুষের, রাস্তায় নেমে, দরজায় দরজায়। এটাই কি আসল গণতন্ত্র নয়? আরও একটা ঘটনা চমকে দেয়। তিনি ফান্ড তুলেছিলেন, কিন্তু সিদ্ধান্ত বদলানোর পর বললেন, চাইলে টাকা ফেরত নিন। এই দেশে যেখানে টাকা গেলে ফেরে না, সেখানে এটা কি শুধু সততা নাকি চরিত্র? আপনি কয়জন রাজনীতিবিদকে এমন করতে দেখেছেন? এই লড়াই শুধু একটি আসনের নয়, এটা একটি প্রজন্মের বার্তা। দল ছাড়াও রাজনীতি করা যায়। চায়ের দোকান, বাজার, গলি, তিনি সেখানেই যাচ্ছেন। কোনো দালাল নেই, কোনো প্রোটোকল নেই। এটাই কি নতুন দিনের রাজনীতি? তরুণরা কি পারবে পুরনো সিস্টেমে নতুন রক্ত আনতে? আগামীকাল কি হবে কেউ জানে না। স্বাক্ষর হবে কিনা, মনোনয়ন টিকবে কিনা, সবই অনিশ্চিত। কিন্তু সাহসটা কি বৃথা? তাসনিম জারা বলছেন, আপনারাই আমার ভরসা। এই আপনারা কি আমরা নই? গণতন্ত্র মানে কি শুধু ভোট, নাকি ভালো বিকল্প বেছে নেওয়া? সূর্য ডুবছে ঢাকার আকাশে। একদিকে বিশাল দলীয় শক্তি, অন্যদিকে একা একজন নারী। ডেভিড বনাম গলিয়াত। শেষ হাসি কে হাসবে? উত্তর সময় দেবে। কিন্তু প্রশ্নটা আপনার বিবেকের কাছে। আপনি কি পরিবর্তনের পক্ষে, নাকি চেনা স্রোতেই ভেসে যাবেন? এই ছিল আজকের সংবাদ। নির্ভরযোগ্য এবং আপডেটেড খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য প্রেস। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, সাথে থাকুন।